আজকে আমরা দেখব পশ্চিমবঙ্গের পর্বত কোথায় রয়েছে এবং কতগুলো পর্বত রয়েছে। এটা যে ম্যাপটা আঁকা হয়েছে এটা পশ্চিমবঙ্গের একদম উত্তর সীমান্ত, ঠিক আছে, একদম উপরের অংশ। তো সেখানে আমাদের আকৃতিটা ঠিক এরকম এবং এই সাইডটাতে আমরা দেখতে পাবো এইদিকে নেপাল আছে। কি আছে? নেপাল বলে দেশ আছে। উপরে আমাদের সিকিম আছে আর এই সাইডটাতে ভুটান আছে। ভুটান দেশ হিসেবে আছে। তাহলে এই পাহাড়ি সীমান্তবর্তী এলাকাতে আমরা দেখতে পাচ্ছি একদিকে নেপাল আর আরেকদিকে আছে আমাদের ভুটান। আমরা রাজ্যের দিকে যাচ্ছি না, এই দিকটাতে আসাম আছে আর ওপরটাতে সিকিম আছে। যদি আমরা রাজ্য ধরি তাহলে দুটো রাজ্য আমরা পাহাড়ি অঞ্চলের সীমানায় পাবো, একটা হচ্ছে আসাম পাবো একদম পূর্ব দিকে, আর উত্তরে পাবো ভুটান, আর উত্তর পশ্চিমে পাবো নেপাল। আচ্ছা, এখান থেকে আমাদের একটা নদী প্রবাহিত হয়েছে খুব গুরুত্বপূর্ণ, যেটাকে ত্রাসের নদী বলা হয়, ঠিক আছে, তিস্তা। তিস্তাতে বর্ষাকালে এমনি তো নর্মালি জল থাকে, আর বর্ষাতে এত পরিমাণ জলস্তর বৃদ্ধি পায় যে তিস্তাকে বলা হয় ত্রাসের নদী। কারণ বর্ষাকালে এখানে প্রায়শ কি দেখা যায়, বন্যা দেখা যায়। তো তিস্তা নদীটা সিকিমের জেমু হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে, করে পশ্চিমবঙ্গের উত্তরাংশ ঠিক মাঝ বরাবর এসে প্রবাহিত হয়েছে। তাহলে উত্তরের যে আমাদের পাহাড়ি অঞ্চল, ঠিক আছে, সেই পাহাড়ি অঞ্চলকে দুটো খণ্ডে বিভক্ত করেছে এই তিস্তা নদী। কি নদী? তিস্তা নদী। দুটো খণ্ডে বিভক্ত করেছে। আচ্ছা, পশ্চিমবঙ্গের যে পাহাড়ি অঞ্চল, সেই পাহাড়ি অঞ্চল মূলত আমাদের যে হিমালয় পর্বত, সেই হিমালয় পর্বতেরই অংশ। এই উত্তর অংশ যতটুকু আমরা পাহাড় দেখতে পাবো সেটা হিমালয় পর্বতেরই অংশ। তাহলে আমাদের উত্তর অংশটাকে তিস্তা নদী দুটো ভাগে বিভক্ত করলো। এই দিকটাকে বলা হয় তিস্তার পূর্বভাগ। পূর্বভাগ। তাহলে এই দিকটাকে কি বলা হয়? পশ্চিম ভাগ। তাহলে তিস্তা নদীর প্রবাহ আমাদেরকে দুটো ভাগে বিভক্ত করেছে, একটা হচ্ছে পূর্ব আর একটা হচ্ছে পশ্চিম। তো এদের আবার বিভিন্ন নাম রয়েছে এখানে। আমরা যেটা পূর্ব ভাগ দেখতে পাচ্ছি সেটাকে বলা হয় ডুয়ার্স। সেটাকে কি বলে? ডুয়ার্স। আর পূর্ব ভাগটাকে পূর্ব ভাগকে ডুয়ার্স বলা হয় আর পশ্চিম ভাগকে বলা হয় তরাই। এই দুটো ভাগে সে বিভক্ত হয়েছে। আচ্ছা, তরাই কেন বলা হয়? তরাইয়ের কথার অর্থ হলো স্যাঁতসেঁতে ভূমি। তরাই কথার অর্থ স্যাঁতসেঁতে ভূমি, আর ডুয়ার্স কথার অর্থ হলো দরজা। এখন তরাই এই কারণে বলা হয় এখানে বনভূমির পরিমাণটা তুলনামূলকভাবে বেশি, ঠিক আছে। আর বনভূমি যদি প্রচুর পরিমাণে বেশি হয় সেখানকার যে গাছপালা তার তলদেশ বেশিরভাগ সময় ওই পাতা পাতা পড়ে মাটিটাকে দেখা যাবে না, সূর্যের আলো খুব একটা প্রবেশ করতে পারবে না, এবং বৃষ্টির জন্য সেখানে ভূমিটা কি হবে, স্যাঁতসেঁতে প্রকৃতি হবে। আচ্ছা, এছাড়া তোমার ধাপ আকারের অংশ রয়েছে তরাই। আর ডুয়ার্স দিয়ে আমরা প্রবেশ করতে পারি ভুটানে, তাই একে বলা হয় ডুয়ার্স বা দরজা। আমরা ভুটানে প্রবেশ করতে পারি। তাহলে এইবার এই পশ্চিম ভাগে যেটাকে তরাই বলা হচ্ছে পশ্চিম ভাগ, সেই তরাই অঞ্চলে বেশ কিছু উল্লেখযোগ্য পাহাড় রয়েছে। যেমন ফালুট আছে একদম উপরের দিকটাতে, সন্দাকপু রয়েছে একদম পুরো তোমার নেপাল ঘেঁষে, ঠিক আছে, আর টাইগার হিল আছে ঠিক মাঝখানটাতে। এবার এখানে আমাদের যে বিখ্যাত আমরা ঘুম স্টেশনের নাম পাই, ঠিক আছে, টাইগার হিলে। সেই ঘুম স্টেশন যেটা ভারতবর্ষের তোমার প্রথম উচ্চতম রেল স্টেশন আর পৃথিবীর মধ্যে দ্বিতীয় উচ্চতম রেল স্টেশনের মধ্যে পড়ে, অনেক পাহাড়ের উপরে। যারা দার্জিলিং বেড়াতে যায় তারা অবশ্যই চেষ্টা করে ঘুম স্টেশনটা ঘুরে আসার জন্য। এছাড়া দার্জিলিং 3টে টি এর জন্য বিখ্যাত: টাইগার হিল, টি গার্ডেন, ট্রয় ট্রেন। কোনোদিন দার্জিলিংয়ে যদি যাওয়ার সুযোগ হয় তাহলে এই 3টে উপভোগ করে আসবে, ঠিক আছে। হাসছিস কেন? যাবি? আচ্ছা, তাহলে আমাদের এখানে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হলো ফালুট,
সন্দাকফু, টাইগার হিল বলে তিনটে পর্বত রয়েছে। তার মধ্যে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো সন্দাকফু, কারণ সন্দাকফু হলো আমাদের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। কিছু কিছু বইতে আছে 36-30, আবার কিছু কিছু বইতে আছে 36-36, ঠিক আছে। উচ্চতা 3630 মিটার, আবার কিছু কিছু জায়গায় আছে 36-36 মিটার, দুটোই জেনে রাখো। আচ্ছা, এইবার আমরা যখন পূর্ব পাটে চলে আসছি, মানে যেটাকে ডুয়ার্স নামে পরিচিত হচ্ছে, সেই ডুয়ার্সে আমরা দেখব যে বেশ কতগুলো পর্বত রয়েছে। তার মধ্যে পশ্চিম ভাগে সর্বোচ্চ শৃঙ্গকে বলা হয় ঋষিলা, ঠিক আছে। বক্সার জয়ন্তী আছে আর সিনচুলা আছে, এই তিনটে পর্বত আমরা এখানে দেখতে পাই। তবে যদি বলে ডুয়ার্সের বা তিস্তার পূর্ব ভাগের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, তাহলে সেটা কি হবে? ঋষিলা। সবচেয়ে উচ্চতম শৃঙ্গ হলো ঋষিলা। এখানে একটা জিনিস বলা হয়নি, এখানে আমাদের একটা বিখ্যাত, আমাদের ওয়েস্ট বেঙ্গলের 6টা ন্যাশনাল পার্ক আছে। তার মধ্যে একটা ন্যাশনাল পার্ক, যেটা বাংলাতে বলা হয় জাতীয় উদ্যান, সেটা রয়েছে আমাদের এই তরাই অঞ্চল। সেটা ঠিক এই জায়গা থেকে শুরু হচ্ছে, একদম এই গা ঘেঁষে ঘেঁষে এরকম জায়গা পর্যন্ত আসছে, ঠিক আছে। বিভিন্ন বন্যপ্রাণী, উদ্ভিদ প্রভৃতি সংরক্ষণ কেন্দ্র এই জায়গাটি, যেটাকে কি বলা হয়? সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক। এটাও একটা দর্শনীয় স্থান, সবাই গেলে। এখানে রাস্তা আছে সুন্দর, আর পাশ দিয়ে খাড়া পাহাড় উঠে গেছে, ঠিক আছে। খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য এই অংশটা। এটাকে বলা হয় সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক বা সিঙ্গালীলা জাতীয় উদ্যান। 6টা ন্যাশনাল পার্কের মধ্যে একটা এখানে অবস্থিত। আচ্ছা, যদি আমরা পাহাড়ি অঞ্চলের বৈশিষ্ট্যগুলি, মানে আমাদের হচ্ছে উত্তরের যে পর্বতগুলো রয়েছে সেখানকার বৈশিষ্ট্য দেখি, তাহলে আমরা কি খুঁজে পাবো? এর গড় উচ্চতা 600 থেকে 3000 মিটার পর্যন্ত। তাহলে মোটামুটি তুমি কিছু জায়গায় মালভূমি অংশ খুঁজে পাবে, আবার সেখান থেকে পর্বত খুঁজে পাবে। এখানকার বেশিরভাগ ভূমিরূপ স্যাঁতস্যাঁতে প্রকৃতির, ঠিক আছে। কারণ সূর্যের আলো প্রবেশ করে না, বড় বড় গাছ আছে, ঠিক আছে। একেবারে যখন পাহাড়ি এলাকায় যাবে, এবং এর তার তলদেশ কি প্রকৃতি থাকবে? স্যাঁতস্যাঁতে থাকে, কারণ প্রচুর পাতা পাতা পড়ে থাকে। আর ভূমিটা ঢেউ খেলানো টাইপের, ঠিক আছে। ওপর থেকে ধাপ ধাপ কেটে অনেক জায়গায় ধান চাষ করা হয়, এছাড়া চা চাষের জন্য তো বিখ্যাত, এটা তো নর্মালি জানি। তাহলে পাহাড়ি অঞ্চলে ভূমির উচ্চতা যথেষ্ট বেশি, 600 থেকে 300 মিটার পর্যন্ত। ভূমিগুলি ঢেউ খেলানো, এবড়ে খেবড়ে পাথরের ভূমিরূপ প্রকৃতি। এখানে সরলবর্গীয় উদ্ভিদ দেখা যায়, মানে লম্বা লম্বা গাছ রয়েছে, এই জন্য ভূমিটা আরও বেশি স্যাঁতস্যাঁতে থাকে। আর চা চাষের প্রাধান্য রয়েছে, যেহেতু ঢেউ খেলানো ভূমিরূপ, ধাপ কেটে কেটে পাহাড়ের ঢালে ধান চাষ হয় কিছু কিছু জায়গায়। আর চা চাষের জন্য তো অবশ্যই দার্জিলিং জগৎ বিখ্যাত, ঠিক আছে। ভারতবর্ষের মধ্যে প্রথম জিআই ট্যাগ পেয়েছে দার্জিলিং চা, ঠিক আছে। এটাও একটা কোশ্চেন। তাহলে এই মোটামুটি আমরা পাহাড়কে মোটামুটি দেখলাম। এখান থেকে মনে রাখতে হবে যেটা ভীষণ পরিমাণে, সেটা হচ্ছে যে তিস্তা নদী পূর্ব ভাগকে কি বলে, পশ্চিম ভাগকে কি বলে, এটা আসে, ঠিক আছে। পূর্ব ভাগকে বলা হয় ডুয়ার্স, আর পশ্চিম ভাগকে বলা হবে তরাই। যদি বলা হয় সর্বোচ্চ শৃঙ্গের নাম কি পশ্চিমবঙ্গের, তাহলে বলতে হবে সন্দাকফু। পশ্চিমবঙ্গের সব থেকে উঁচু জায়গা হলো সন্দাকফু, ঠিক আছে। এই উচ্চতাটা এখানে দেওয়া রয়েছে। আর ইম্পর্টেন্স আছে ডুয়ার্স কথার অর্থ কি? দরজা, অর্থাৎ যেটা ভুটানে প্রবেশ করা, ঠিক আছে। এছাড়া এখানে যে 3টে পাহাড়ের নাম আছে, আর এখানে পূর্ব পাটে যে 3টে পাহাড়ের নাম আছে, এই 3টে করতে হবে। পর্বত পড়া হয়ে গেছে, তাহলে এবার আসছি আমরা মালভূমিতে। আমরা নর্মালি জানি পর্বত বেশি উঁচু, মালভূমি তার থেকে একটু কম উঁচু, তারপরে সমভূমি। তো মালভূমি, পশ্চিমবঙ্গের যে মালভূমি অংশটা রয়েছে, তারপর সেই ডিস্ট্রিক্টগুলো আমি অলরেডি লিখে দিয়েছি। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বীরভূম এবং বর্ধমানের কিছু অংশ পড়ে। কিন্তু মূলত যদি বলা হয় যে ভীষণ পরিমাণে মালভূমি এত সঠিক মাপে আছে, তাহলে সেটা বলতে হবে পুরুলিয়া, ঠিক আছে। এবার এটা জানতে হবে যে পশ্চিমবঙ্গের যে মালভূমি, সেটা কার অংশ। আমরা জানি যে বিহার এবং ঝাড়খণ্ড, ওদিকে ছত্তিশগড়ের বড় অংশ জুড়ে যে মালভূমিটা আছে, তার নাম হলো ছোট নাগপুর মালভূমি।
এই ছোটনাগপুর মালভূমি খনিজ সম্পদের ভান্ডার বলা হয়। এই ছোটনাগপুর মালভূমির অংশ হলো আমাদের মালভূমি, ওই মালভূমিটার বর্ধিত অংশই হলো আমাদের পশ্চিমবঙ্গের মালভূমি, যেটা আমাদের পশ্চিমবঙ্গের একদম পশ্চিম দিকে পড়ছে। ঠিক আছে, তো সেখানে আমরা যে সমস্ত জেলাগুলোতে যে সমস্ত পাহাড়গুলো দেখতে পাবো সেগুলো এক এক করে দেখবো। আচ্ছা, তার আগে আমরা পশ্চিমবঙ্গের মালভূমির বৈশিষ্ট্য দেখব। পশ্চিমবঙ্গের মালভূমি গড় উচ্চতা 150 থেকে 200 মিটার। এদের গড় উচ্চতা 150 থেকে 200 মিটার। ভূমির ঢাল পশ্চিম থেকে পূর্ব দিকে। ঢাল মানে হচ্ছে এই দিকটা বেশি উঁচু, মানে একদম পশ্চিমটা, আর ধীরে ধীরে ঢালটা নিচের দিকে নেমে গিয়েছে। এই জন্য যতক্ষণ আমরা নদী এখান থেকে দেখবো, তার এই দিক থেকে উৎপত্তি লাভ করে এই দিকে চলে এসেছে। ঠিক আছে, গিয়ে তারপরে এরকম জায়গাতে গঙ্গা আছে, গঙ্গাতে গিয়ে মিশেছে। তাহলে পশ্চিমবঙ্গের ভূমির গড় উচ্চতা 150 থেকে 200 মিটার পর্যন্ত। পশ্চিম থেকে পূর্ব দিকে ভূমির ঢাল বেশি, মানে পশ্চিম থেকে বেশি উঁচু, আর ভূমিরূপ বন্ধুর প্রকৃতি, মানে ভূমিরূপটা এবড়ো খেবড়ো। ঠিক আছে, বেশিরভাগ মাটির রং লাল, লাল প্রকৃতির ভূমিরূপ আমরা দেখতে পাই। ছোটনাগপুর মালভূমির অংশ হওয়ায় এটি গ্রানাইট ও নিজ শিলা দ্বারা গঠিত। এটা চাকরি পরীক্ষার বহুবার এসেছে। পশ্চিমবঙ্গের যে মালভূমির অংশ সেটা কোন শিলা দ্বারা গঠিত? এটি অনেক প্রাচীন গ্রানাইট ও নিজ শিলা দ্বারা গঠিত, এবং যা ছোটনাগপুর মালভূমির বর্ধিত অংশ, অর্থাৎ ছোটনাগপুর মালভূমির অংশ। যেমন আমরা পাহাড়টা দেখলাম হিমালয়ের অংশ, তেমনি মালভূমিটা ছোটনাগপুর মালভূমির অংশ। তাহলে এই মোটামুটি আমাদের মালভূমির বৈশিষ্ট্য। অর্থাৎ মোটামুটি এখানে চাষবাস খুব একটা ভালো হয় না। লাল প্রকৃতির শক্ত পাথুরে মাটি, সেখানে চাষবাস কি ভালো হবে? ভালো হবে না। এমনকি জলের সমস্যা প্রচুর। তুমি পুরুলিয়ার দিকে যদি যাও তাহলে দেখবে জল সংকটে ভুগছে, মানে খাবার জল পর্যন্ত নেই, চান করা তো অনেক দূরের কথা। ঠিক আছে, জলের সমস্যা রয়েছে প্রচুর জায়গাতে। আমাদের কোনো একটা মেয়ে বিয়ে হয়েছে, তো বলছিল সে কুয়োতে কত দূর বালতি ফেলতে হয় তারপরে গিয়ে একটু জল পাওয়া যায়। যদিও ওরা থাকে না ওখানে, অন্য জায়গায় থাকে, মানে মাঝে মাঝে ঘুরতে যায় শ্বশুরবাড়িতে, তখন এই সমস্যাটা ফেস করে। আচ্ছা, পুরুলিয়াতে কোন কোন পাহাড় রয়েছে? অযোধ্যা, বাঘমুন্ডি আর পাঞ্চেত, এই 3 ধরনের পাহাড় আমরা দেখতে পাই। ঠিক আছে, এর মধ্যে অযোধ্যা পাহাড়ের অংশ, সেটা হলো গোরগাবুরু। অযোধ্যা পাহাড়ের গোরগাবুরু, যার উচ্চতা 677 মিটার, এটা ভীষণ ইম্পর্টেন্ট। এটা হলো ভারতের মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ। আগেরটা আমরা কি বললাম? পুরো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হলো নাম কি? সন্দাকফু। আর যদি বলা হয় পশ্চিমবঙ্গের মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, তাহলে কি হবে? গোরগাবুরু। মানে এই অংশের মধ্যে সব থেকে উঁচু জায়গা, যার উচ্চতা হলো 677 মিটার। ওর বেশি উচ্চতা মালভূমি অংশের নেই। যেটা কোন পাহাড়ের মধ্যে পড়ছে? অযোধ্যা পাহাড়ের মধ্যে পড়ছে। সেই উঁচু পাহাড় শৃঙ্গটার নাম কি? গোরগাবুরু। তাহলে অযোধ্যা পাহাড়ের গোরগাবুরু পশ্চিমবঙ্গের মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা 677 মিটার। তাহলে পুরুলিয়ার মধ্যে আমরা 3টে পাহাড় দেখতে পাচ্ছি, অযোধ্যা, বাঘমুন্ডি আর পাঞ্চেত। আচ্ছা, বাঁকুড়ার মধ্যে আমরা পাচ্ছি বিহারীনাথ আর শুশুনিয়া পাহাড়। ঠিক আছে, শুশুনিয়া পাহাড় মনে হচ্ছে নাম শুনেছ, বিহারীনাথ যদি না শুনে থাকো, জনপ্রিয় পাহাড়। আচ্ছা, ঝাড়গ্রাম, যেটা পশ্চিম মেদিনীপুরের থেকে ভাগ হয়েছে, ঝাড়গ্রামে আছে 2টো, বেলপাহাড়ি আর ঠাকুরা। আর উল্লেখযোগ্য পাহাড় লেখা হয়নি, সেটা হলো বীরভূমের হলো মামা ভাগ্নে,
এটা বেশ ভালো মনে থাকবে, তাই না? মামা ভাগ্নে আর মথুরা থাকে। এই দুটো পাহাড় রয়েছে আমাদের বীরভূমে। তো এই মোটামুটি পশ্চিমবঙ্গের মালভূমির অংশ। একদম মানে নর্মালি যদি কোশ্চেন হয় যে পশ্চিমবঙ্গের মালভূমি কোন দিকে অবস্থিত, পশ্চিম দিকে। 2 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গের মালভূমি কার অংশ, ছোটনাগপুর মালভূমির অংশ, এই জন্য গ্রানাইট ও নিজ শিলা দ্বারা গঠিত। পশ্চিমবঙ্গের মালভূমি চাষবাসের জন্য একদম উপযুক্ত নয়, কারণ লাল প্রকৃতির পাথুরে মাটি। পশ্চিমবঙ্গের মালভূমির পুরুলিয়ার 3টে পাহাড় দেখা যায়, অযোধ্যা, বাঘমুন্ডি, পাঞ্চেত। তার মধ্যে অযোধ্যা পাহাড়ের গোর্খাগুরু হলো পশ্চিমবঙ্গের মালভূমির সবচেয়ে উঁচু অংশ, ঠিক আছে? এছাড়া বিখ্যাত কিছু পাহাড় নাম রাখতে বিহারীনাথ শুশুনিয়া রয়েছে বাঁকুড়াতে, ঝাড়গ্রামে রয়েছে বেলপাহাড়ি ও ঠাকুরা, আর বীরভূমের বিখ্যাত পাহাড় রয়েছে মামা ভাগ্নে আর মধুরা। তাই এই অংশ দুটো পড়ে আছে, পাহাড় আর মালভূমি।